নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব তুলা রাশি নিয়ে। ফেব্রুয়ারি মাস, এই মাসটিতে প্ল্যানেটরি সিচুয়েশন, প্ল্যানেটরি অবস্থান অনেক পরিবর্তন হচ্ছে। মূলত পরিবর্তনটা কিন্তু মকরের ঘর এবং কুম্ভের ঘরে হচ্ছে। এর রিফ্লেকশন মেষ থেকে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের জীবনের উপর পড়বে এর প্রভাব। তো আজকে সেই ফেব্রুয়ারি মাস নিয়েই আমি আলোচনা করব। যে রাশি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তুলা রাশি। আমার আজকের এই আলোচনাটা পরিপূর্ণভাবে সার্বিক মতেই আলোচনা। স্পেসিফিক ভাবে আপনি যদি আপনার সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কিন্তু কোনো ভালো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া বাধ্যতামূলক। এই যে আলোচনা, এই আলোচনাকে মানুষের কাছে সরলভাবে পৌঁছে দেওয়ার জন্য আমি কয়েকটি ভাগে ভাগ করেছি, 9টি ভাগে। তাই 9টি দিক নিয়ে আলোচনা করব, 9টি ঘটনা নিয়ে আলোচনা করব, 9টি প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব। আমি যদি খুব ভালো মতো লক্ষ্য করি তাহলে তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র। তুলা রাশি সমসপ্তমে কিন্তু মেষ রাশিকে হিট করছে, তাই তো? তুলা রাশি মেষ রাশিকে হিট করছে। এখন মেষ রাশি সাপেক্ষে আজকের দিনে দাঁড়িয়ে যদি দেখা যায়, আমি যদি নর্মালি 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ ফেব্রুয়ারি মাসের দেখি, তাহলে কিন্তু মঙ্গল এবং শুক্রের একত্রীকরণ রয়েছে এবং উচ্চস্থ অবস্থায় রয়েছে। মঙ্গল এবং শুক্রের একত্রীকরণ যখন উচ্চস্থ অবস্থায় থাকে তখন সেটা ফাটকার দিকটা নেয়, ফাটকার প্রভাব সৃষ্টি করে। রিফ্লেকশনের দিক দিয়ে ফাটকা অত্যন্ত পাওয়ারফুল হয়ে যায়। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে যখনই ফেব্রুয়ারির
কয়েকটা দিন যাবার পর, প্রথম সপ্তাহটা যাবার পরেই যখন শুক্রের ট্রানজিট হয়ে যাচ্ছে শনির ঘর থেকে শনির ঘরে কুম্ভের ঘরে, সেখানে কিন্তু রবির অবস্থানও চলে যাচ্ছে, মঙ্গল যখন থেকে যাচ্ছে, মঙ্গল সাপেক্ষে সেকেন্ড হাউসে কিন্তু বৃহস্পতি চলে যাচ্ছে, আমাদের শুক্র চলে যাচ্ছে। এবার এই যে শনি মকর রাশি এবং কুম্ভ রাশির অধিপতি গ্রহ, সেই শনি কিন্তু বৃহস্পতির ঘরে বসে আছে। কোথায়? মীনের ঘরে বসে আছে। সেই বৃহস্পতি কিন্তু বুধের ঘরে বসে আছে। সেই বুধও কিন্তু ট্রানজিট হয়ে গিয়ে কি হচ্ছে? কুম্ভের ঘরে চলে যাচ্ছে। তাহলে সেকেন্ড হাউস অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাচ্ছে। এটা ভালো মতন যদি অবজার্ভ করা যায়। আমি যদি খুব নর্মালি যদি দেখি, তাহলে মঙ্গল সাপেক্ষে সেকেন্ড হাউস পাওয়ারফুল হয়ে যাচ্ছে। আমার মঙ্গল শুক্রের অবস্থান যে নেগেটিভ বা ডিটোরিয়েট করছে সেটাও কিন্তু নয়, কেননা শনিরই ঘর। শনির যে নেগেটিভ রিফ্লেকশনটা ছিল, শনির নেগেটিভ রিফ্লেকশন কেন ছিল, এটা তো প্রশ্ন আসবে। তার কারণ বৃহস্পতির ঘরে বসে, বৃহস্পতি বুধের ঘরে বসে, বুধ এবং বৃহস্পতির একত্রীকরণ অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি করে। সেই রিফ্লেকশনটা কখনো, সেই নেগেটিভ রিফ্লেকশনটা কখনো কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে আসবে না। কেন আসছে না? তার কারণ এই রিফ্লেকশনটা তখনই হবে, যেটা আমি আগেও বলেছি, শুক্র এবং মঙ্গল একত্রীকরণের জন্য। ফাটকা রিলেটেড জায়গাটা থাকবে, কিন্তু একটা দেখা যাচ্ছে ভাই, মানে আমাদের কি বলবো, মানে একটা ওঠানামার ব্যাপার থাকবে, হ্যাঁ, স্টেবিলিটির অভাব হয়ে যায়। কিন্তু যখনই মঙ্গল থেকে যাচ্ছে মকরের ঘরে, আর মঙ্গল সাপেক্ষে সেকেন্ড হাউসে যখন শুক্র চলে যাচ্ছে, বুধ চলে যাচ্ছে, রবির অবস্থান চলে যাচ্ছে, তখন সেকেন্ড হাউসটা কিন্তু মঙ্গল সাপেক্ষে পাওয়ারফুল হয়ে যাচ্ছে, মানে ফাটকা সাপেক্ষে পাওয়ারফুল হয়ে যাচ্ছে। তাহলে যে আমাদের ফাটকা রিলেটেড জায়গায় যে ফ্লাকচুয়েশনের জায়গাটা ছিল, সেটা কিন্তু আর থাকবে না। তার ফলে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত অত্যন্ত এবং অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাচ্ছে কিন্তু ফাটকা রিলেটেড জায়গাটা তুলা রাশির সাপেক্ষে। আমি বোঝাবার চেষ্টা করলাম, এরকম করে কিন্তু কেউ বোঝাবে না। এক্সট্রিমলি সরি টু সে, একটু ভালো মতন দেখবেন, সবাই বলে দেবে, কিন্তু নলেজ থাকতে হবে, এইটা নিয়ে পড়াশোনা করতে হবে। তাই জন্য কি হয়ে যাচ্ছে, অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাচ্ছে। আবার যদি খুব ভালো মতন দেখা যায় 1 2 3 4 5, 1 2 3 4 5, আবার যদি দেখা যায় খুব ভালো মতন, তাহলে ফাটকার জায়গাটা 5 নম্বর ঘরে কিন্তু সৃষ্টি হচ্ছে, সফলতার জায়গায় বিপুল সফলতার পাওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। তাহলে কি হচ্ছে, ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক যেটা দেখা যাচ্ছে, সেখানে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের ফাটকার জায়গাটা ভালো, ঠিক আছে, পাওয়ারফুল সফলতার জায়গা। আমি বারবার ধরে বলেছি, সফলতার 95 থেকে 98% অর্থনৈতিক সফলতাকে আমরা বুঝি। তবুও ফাটকা রিলেটেড যা যা দিক আছে, সব জায়গা থেকে পজিটিভিটি লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু ফ্লাকচুয়েশন একটা থাকবে। কিন্তু যখনই প্রথম উইকটা পেরিয়ে গেল, তারপরেই কিন্তু সপ্তাহটা পেরিয়ে গেল, তারপরেই কিন্তু দেখা যাচ্ছে যে তুলা রাশির জাতক জাতিকাদের এই যে ফ্লাকচুয়েশন, সেটা কিন্তু অফ হয়ে গিয়ে স্টেবিলিটির জায়গায় চলে আসবে এবং অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাচ্ছে। কেননা সেকেন্ড হাউস দ্বারা আমরা অর্থনৈতিক জায়গা, সেকেন্ড হাউস দ্বারা আমরা সঞ্চয়ের জায়গা, সেকেন্ড হাউস দ্বারা আমরা দৃষ্টিভঙ্গির জায়গা লক্ষ্য করি। তাহলে এখানে প্রবলেমটা কি হচ্ছে, প্রবলেম এটাই হয়ে যাচ্ছে, মানে যেই জায়গাটাকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস থাকতে হবে, তা হচ্ছে যেহেতু সেকেন্ড হাউসটা কিন্তু দৃষ্টিভঙ্গিরও জায়গা, তাহলে আমার দৃষ্টিভঙ্গির মধ্যে ফাটকা টেন্ডেন্সি চলে আসতে পারে। দেখা যাচ্ছে আমার যে ফাটকা টেন্ডেন্সি, সেটা আমাকে কিন্তু সফলতাও এনে দিচ্ছে, বা আমি যেটা চাইছি সেইগুলো আমার চরিতার্থ হচ্ছে, পরিপূর্ণ হচ্ছে। কিন্তু দৃষ্টিভঙ্গির জায়গা ফাটকা মানে সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, সেটাকে কিন্তু আমি আর বিশ্বাস করছি না। সেই জায়গাটা যেন তুলা রাশির জাতক জাতিকাদের না আসে। কেন আমি অ্যাস্ট্রোলজিটা, মানে অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাকে কেন বিশ্বাস করব, কেন অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া প্রয়োজন? তার কারণ প্রথমত অ্যাস্ট্রোলজার, বারবার ধরে বলেছি, প্রেডিক্টর, সমসংস্কারক নয়। তোমার নেগেটিভ সাইডটাকে যখন বলবে, সেই নেগেটিভ সাইডটাকে আগে থেকেই কিন্তু জানান দিয়ে দিচ্ছে অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা।
তোমার এইটা দুর্বলতা, তোমার এইটা নেগেটিভিটি, তোমার এই দিকে যাওয়া উচিত নয়, তোমার এই কাজটা করা উচিত নয়, বা এই কাজটা করতে গেলে এইভাবে কিন্তু তোমাকে চিন্তা ভাবনার বদল নিয়ে আসতে হবে, তোমার বডি ল্যাঙ্গুয়েজ কেমন হওয়া প্রয়োজন, এই সব কিছু কিন্তু অ্যাস্ট্রোলজি কখনো পাইয়ে দেবার নাম নয়। আমি আগেও যেটা বলেছি যে মিরাকেল ম্যাজিক, ভালো তো আপনারা বিশ্বাস করেন, ভালো, বিশ্বাস করে ঠকছেন, ভালো, কিন্তু আমি প্রথম দিন থেকে লাস্ট 7.5 বছর ধরে আমি বলে এসেছি যে অ্যাস্ট্রোলজি কখনো কোনো রকমের কোনো পাইয়ে দেবার সাবজেক্ট নয়। অ্যাস্ট্রোলজি হচ্ছে তুমি এই রূপে যেও না, এই রূপে যেও, এই জায়গাটা কিন্তু নেগেটিভিটি লক্ষ্য করা যাচ্ছে, এই জায়গাটাকে নিয়ে তোমাকে কাজ করতে হবে, এই জায়গাটার উন্নতির প্রয়োজন। সেই জন্যই কিন্তু এখানে বারবার ধরে বলছি, ফেব্রুয়ারি মাসে তুলা রাশির জাতক জাতিকাদের কখনো যেন দৃষ্টিভঙ্গির মধ্যে ঠিক আছে 30% নিজেকে নিয়োজিত করলাম, 80% চাইছি, কখনো নয়। 2026-এ দাঁড়িয়ে আমি যদি 50% সফলতা চাই, 300% নিজেকে প্রস্তুত রাখতে হয়, এটা মাথায় রাখতে হবে। এবার চলে আসি ইনকামের জায়গায়। ইনকামের জায়গা, ওই যে বললাম সেকেন্ড হাউস সোর্স অফ ইনকাম, একাধিক জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবং মারাত্মক পাওয়ারফুল হয়ে যাচ্ছে, কিন্তু ইনকামের জায়গাটা, উপার্জনের জায়গাটা মারাত্মক পাওয়ারফুল হয়ে যাচ্ছে। শুধু আমাকে পারফরমেন্সটা সঠিক মতন করতে হবে, আমার কর্মটা ঠিক করে করতে হবে, যে কর্মটা করছি সেই কর্ম সম্পর্কে আমার একটা সম্যক ধারণারও প্রয়োজন রয়েছে, তাহলেই কিন্তু আমি সফল হতে পারবো। কেননা সোর্স অফ ইনকাম, একাধিক অপরচুনিটির জায়গা একাধিক হয়ে রয়েছে এবং আমি যেটা দেখতে পাচ্ছি প্ল্যানেটরি সিচুয়েশন অত্যন্ত পজিটিভ, যদিও আমি সার্বিক মতে আলোচনা করছি, তবু কিন্তু বেশ পজিটিভ জায়গা লক্ষ্য করতে পারছি। অর্থ নষ্ট করা, ওয়েস্ট অফ মানির জায়গাটা কি লক্ষ্য করা যাচ্ছে? তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি সেরকম ওয়েস্ট অফ মানির জায়গাটা লক্ষ্য করতে পারছি না। সঞ্চয়ের জায়গাটা কিন্তু ইনক্রিজ হবে, কিন্তু সঞ্চয়ের জায়গাটাও যদি লক্ষ্য করা যায়, কেননা সেকেন্ড হাউস তো ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা এক, তা না হলে অন্যের দ্বারা প্রভাবিত হয়ে, তা না হলে হঠাৎ করে দেখা গেল আমি যেইটা জানি না সেইখানে চোখ বন্ধ করে অর্থ ইনভেস্ট করলাম বা অর্থ দিয়ে দিলাম। এরকম যদি আমি অপরিণত কাজকর্ম না করি, তাহলে সঞ্চয়ের জায়গাটা কখনোই ডিক্রিজ হবে না, বরঞ্চ ইনক্রিজ হবে, আমি যেটা দেখতে পাচ্ছি। কেমন? শুধুমাত্র আমাকে সিদ্ধান্ত গ্রহণটা সঠিক মতন করতে হবে, অন্যকে অন্ধের মতন বিশ্বাস করে বা যে কোনো কিছুকে অন্ধের মতন বিশ্বাস করে আমি যেই কাজটা করব তার পেছনে যুক্তি বুদ্ধি মাস্ট মাস্ট মাস্ট, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন। এবার যদি আমি সার্ভিসের জায়গাটা দেখি, তাহলে ফেব্রুয়ারি মাসে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি অপরচুনিটি প্রচুর আসবে। অপরচুনিটি গুলোকে কাজে লাগালে পরবর্তী মাসে কিন্তু সার্ভিসের জায়গাটা অত্যন্ত বলবান হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রেও কিন্তু যেটা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি মাসের পারফরমেন্স খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে। যখন এই ফিনান্সিয়াল ইয়ারটা চলে যাবে, তারপর কিন্তু তুমি যে অবস্থায় রয়েছে অবস্থানের পরিবর্তনের জন্য, আশা করি বুঝতে পারলে, ফেব্রুয়ারি মাসের পারফরমেন্স খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে। তবে আমি কিন্তু কি ব্যবসা কি চাকরি সর্বক্ষেত্রে গুপ্ত শত্রুতার জায়গা মারাত্মক লক্ষ্য করতে পারছি। যেমন গুপ্ত শত্রুতার জায়গা কিন্তু মারাত্মক লক্ষ্য করতে পারছি। আর যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে যেটা আমি দেখতে পাচ্ছি অনেক সময় কিন্তু ম্যান আইডেন্টিফিকেশন, সিচুয়েশন হ্যান্ডেল করা, চাপ নেওয়ার ক্ষেত্রে প্রবলেম আসতে পারে। তাহলে সেখানে কিন্তু নিজেকে প্রস্তুত করেই যেও যে এই জায়গাগুলো আসবে, এই জায়গাগুলোকে আমাকে হ্যান্ডেল করতে হবে। এই জায়গা আর আরেকটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে, আমাদের জীবনে আমরা যদি প্রফেশনালিজমের চ্যাপ্টার পড়ি, তাহলে প্রথম মানে একদম চ্যাপ্টারেই লেখা রয়েছে, প্রথম পাতাতেই লেখা রয়েছে কিন্তু যে কর্মস্থলে তোমাকে কিন্তু কম্প্রোমাইজ, কর্মস্থলে তোমাকে কিন্তু স্যাক্রিফাইস, কর্মস্থলে তোমাকে কিন্তু অ্যাডজাস্ট করতেই হবে। কেউ যদি বলে উইদাউট কম্প্রোমাইজ, উইদাউট অ্যাডজাস্টমেন্ট, উইদাউট স্যাক্রিফাইস আমি আমার জীবনে সফলতা আসবে, সবাই মান্যতা দেবে, কখনো সম্ভব নয়।
তোমার ওই কোট প্যান্ট বা তোমার ওই হাই প্রোফাইল মেজাজ বা তোমার হয়তো ক্যাটাগরি রয়েছে, সেগুলোকে সব ত্যাগ করে না সাবঅর্ডিনেটদের সাথে এক থালাতে বসে শুধু মুড়ি আর চপ একটা খাপলা খাও, দেখবে সাবঅর্ডিনেট তোমার দিতে চলে আসবে। তুমি যত মহান বিজনেসম্যান দেখবে, আমি তো এটা সার্ভিসের ক্ষেত্রে বলছি, তবুও বলছি, বা সাকসেসফুল মানুষ দেখবে কর্মজগতে, তারা সাবঅর্ডিনেটকে কখনো কিন্তু ইগনোর করেনি, সাবঅর্ডিনেটের সাথে কখনো কিন্তু তারা ডিফারেন্স ক্রিয়েট করেনি। তুমিও কিন্তু কখনো করো না। ব্যবসার জায়গাটা অত্যন্ত পাওয়ারফুল হয়ে রয়েছে, তবে আমি যেটা মনে হয় যে ফেব্রুয়ারি মাসে কিন্তু নতুন কোনো ইনভেস্ট না করাই ভালো। নতুন করে কেউ বিজনেস শুরু করতে চাইছো ফেব্রুয়ারি মাসে তুলা রাশির জাতক জাতিকাদের না করাই ভালো। একাধিক সোর্স অফ ইনকামের জায়গাটা আসবে। আবার বলছি, বিজনেসের ক্ষেত্রেও কিন্তু চাপ মারাত্মক আসবে, হ্যান্ডেল করতে হবে, ওভার কনফিডেন্ট হয়ে গেলে হবে না। আর বিজনেসের ক্ষেত্রেও কিন্তু এটা মাথায় রাখার প্রয়োজন আছে যে অনেক ক্ষেত্রে কি হয়ে যায় কি, যে আমার কাছে যখন একজন থাকে তার ভ্যালুটা বুঝি, যখন 1000 জন থাকে তখন ওই একজন করে অনেককে আমরা ইগনোর করতে শুরু করি। কেমন এক্ষেত্রে ভেরি ভেরি কসাস এবং কনসাস। তবে বিজনেসের ক্ষেত্রে কিন্তু সাবঅর্ডিনেটকে খুব সাবধানে রাখতে হবে। কেমন সাবঅর্ডিনেট থেকে প্রবলেমের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মনে রেখো, এটা বহুবার আমরা জানি, তবুও বলছি, মানে ঘুঙুর সোনার হলেও তার স্থান পায়, কিন্তু কার কোন কাজ সেটা কিন্তু তোমাকে জানতে হবে। যেমন আমারই এক স্টুডেন্ট, আমার মনে আছে, 1-2 মাস আগেই ঘটনা, বহরমপুরের, সে মানে তার বাড়িতে কিছু প্রবলেম চলছিল, ক্যাশের চাবি পাবি হ্যান ত্যান সব সাবঅর্ডিনেটকে হ্যান্ডেল করতে বলেছিল, উড়িয়ে দিয়েছিল অর্ধেকটা। তাহলে এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। বিজনেসম্যানদের কাছে কিন্তু, যারা বিজনেস করছে তাদের ক্ষেত্রে ভেরি ভেরি কসাস এবং কনসাস। তার কারণ সাবঅর্ডিনেটকে অবশ্যই প্রাধান্য দেবে, মূল্য দেবে, এবং বিজনেসের ক্ষেত্রে তাদের অবদানকে ভুলে গেলে চলবে না। কিন্তু সাবঅর্ডিনেটকে কখনো আমি থাকছি না বলে আমার গদিতে এসে বসে যাও, কখনো করতে যেও না। তুমি দেখো যারা করেছে তাদের পতনের কারণ কিন্তু এই সাবঅর্ডিনেট হয়েছে। কার কোথায় অবস্থান সেটা কিন্তু তোমাকে জানতেই হবে। সবার অবস্থান কিন্তু এক জায়গায় নয়। ভ্যালু বলে একটা কথা আছে। ব্যক্তিগত জীবনের জায়গা যেটা দেখতে পাচ্ছি অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। কেননা আমার নিজের ক্ষেত্রেও যেটা দেখতে পাচ্ছি, অ্যাডজাস্ট করার প্রবণতা, কম্প্রোমাইজ করার প্রবণতা, স্যাক্রিফাইস করার প্রবণতা, মানে আমি যদি তুলা রাশির জাতক জাতিকা হই, আবার আমি যাদের সাথে রয়েছি তাদেরও কিন্তু স্যাক্রিফাইসের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। শুধু একটা কথা মাথায় রেখো, যে দেখতে নারী চলন বেঁকা হতেই পারে, কিন্তু তবুও একটা কথা অবশ্যই মাথায় রেখো, খুব ছোটখাটো ব্যাপারে মনোমালিন্যতা বা দেখা গেল মন কষাকষি হলো, অহেতুক কিন্তু নিজেদের মধ্যে ডিস্টেন্স ক্রিয়েট করে ফেলো না। মানুষ যদি চায় তাহলে কিন্তু মানুষ সবকিছু করতে পারে। মনে রেখো, আমরা ঈশ্বরের কাছে গিয়ে সবকিছু আবদার করি, চাই, ভিক্ষে করি, কিন্তু ঈশ্বর তো আমাদের ভেতরে রয়েছে। আমাদের ভেতরে যদি ঈশ্বর থাকে তাহলে ঈশ্বর বড় না আমরা বড়, এটা মাথায় রাখার প্রয়োজন আছে। তাহলে কি হচ্ছে, আমার একটা দেখা যাচ্ছে আমার বউয়ের সাথে একটা সামান্য ব্যাপারে মন কষাকষি হলো, ধর ওর সাথে আর কথাই বলবো না, ধর হয়তো বিয়ের দেখা গেল 10-12 বছর হয়ে গেছে, ধর আর কথাই বলবো না, ধর আস্তে 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 সেপারেশনের জায়গা চলে আসবে। অনেক ক্ষেত্রে কি হয়, দেখা গেল নতুন বিবাহ হয়েছে, একটা ছোট্ট ব্যাপারে মন কষাকষি, ধর ও আগে সরি বলবে তবে, ওর বউও ভাবছে ও আগে সরি বলবে তবে, কারণ অভিমানটা তখন অনেক বেশি থাকে। এই করতে 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 দেখা গেল আস্তে 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 যে গিটটা ছিল সেইটা ঢিলা হয়ে গিয়ে আস্তে 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 সরতে শুরু করলো। আর কোনো জায়গায় এখন ফাঁকা থাকে না, জানো তো, বলতে গেলে অনেক কথা বলতে হয়। দেখা গেল অন্য কেউ এসে টুপ করে সেখানে ঢুকে গেল, বাস বিবাহিত জীবনটা বরবাদ হয়ে গেল। তাই জন্য কোনো ছোটখাটো ব্যাপারে আর্গুমেন্টের জায়গা বা কোনো ছোটখাটো ব্যাপারে মন কষাকষি নিয়ে বেশিক্ষণ কিন্তু না লেন্দি করতে নেই। হ্যাঁ, সেটাকে জোর করে কিন্তু কখনো সেই জায়গাটা সেপারেশনের জায়গায় নিয়ে যেতে নেই। কিন্তু এই জায়গাটা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শুধু স্বামী স্ত্রী বলে নয়, কিন্তু দুই ভাইয়ের মধ্যে কিছু একটা হয়েছে, ও আগে সরি বলবে, এ বললো ও আগে সরি বলবে, নিজেরই তো ভাই,
হ্যাঁ, এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। আবার ভাই বোন হতে পারে, বোন বোন হতে পারে, দিদি ভাই হতে পারে। আমি আমার যে ব্যক্তিগত জীবনে যাদের সাথে আছি তাদের ক্ষেত্রে আমি কিন্তু এই কথাটা বললাম। আচ্ছা, এইবার চলে আসি স্টুডেন্টদের ক্ষেত্রে। স্টুডেন্টদের ক্ষেত্রে প্রথমেই স্টুডেন্টদের ক্ষেত্রে বলা উচিত ছিল, যাই হোক, আমি যেটা লক্ষ্য করতে পারছি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে স্টুডেন্টদের জায়গাটা বেশ ভালো। মাধ্যমিক যারা এক্সাম দেবে, আমি যদি প্ল্যানেটরি সিচুয়েশন সার্বিক মতে থেকে তাহলে বেশ ভালো। উচ্চ মাধ্যমিক এক্সাম যারা দেবে তাদের ক্ষেত্রেও বেশ ভালো। গ্র্যাজুয়েশন লেভেলে যারা পড়াশোনা করছো তারাও বেশ ভালো। উচ্চশিক্ষার জন্য যারা পড়াশোনা করছো তাদের ক্ষেত্রেও বেশ ভালো। কিন্তু এখন একটা প্রবলেমটা হচ্ছে যে আমার পড়াশোনার জায়গাটা ঠিক আছে, চারিত্রিক জায়গাটা কিন্তু ডিটোরিয়েট করতে পারে এবং নেশাসক্ত হয়ে পড়তে পারি কিন্তু আমি, এবং কুসংস্কারচ্ছন্ন হয়ে পড়তে পারি আমি। এইটা একদিকে লক্ষ্য করা যাচ্ছে। আরেকটা, অকস্মাৎ শারীরিক অসুস্থতা বা দুর্বলতা কিন্তু চলে আসতে পারে। মানসিক অস্থিরতা বা টেনশনের জায়গাটাও কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। ওভারঅল স্টুডেন্টদের ক্ষেত্রে বললাম। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমজ জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে এবং মানে প্রেম থেকে স্যাটিসফ্যাকশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। প্রেমজ বিবাহ নিয়েও আলোচনা করা যেতে পারে। হ্যাঁ, এবং দেখে শুনে বিবাহ নিয়েও আলোচনা করা যেতে পারে। দেখে শুনে বিবাহ করতে গেলে কিন্তু উত্তর দিক থেকে যেন পাত্রপাত্রী না ফাইন্ড আউট করা হয়। কেমন অত্যন্ত পজিটিভ রয়েছে, প্রেমের জায়গাটাও পজিটিভ রয়েছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, দেখা যাচ্ছে আমি একজন প্রেমিক, আমার একজন প্রেমিকা রয়েছে, আমার কোনো প্রবলেম, ফিনান্সিয়াল প্রবলেম হতে পারে, যে কোনো প্রবলেম, প্রেমিকার সাপোর্ট পাওয়া যাবে। কিন্তু আবার আমি যদি প্রেমিকা হই তাহলে প্রেমিকের সাপোর্ট পাওয়া যাবে। এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। বিবাহের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ। শুধুমাত্র উত্তর দিক থেকে যদি ফাইন্ড আউট করা হয় পাত্রপাত্রী, তাহলে কিন্তু কথা বলা যাবে না, আলোচনা করা যাবে না ফেব্রুয়ারি মাসে। অসুস্থতার জায়গা যেটা আমি লক্ষ্য করতে পারছি, থাইরয়েড রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, গলা রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, চোখ রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, কিডনি রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, মূত্রাশয় রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, স্পাইনাল কর্ড রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। গুপ্ত শত্রুতার জায়গা আমি যেটা দেখতে পাচ্ছি, উত্তর দিক এবং উত্তর পশ্চিম কোণ থেকে বি অক্ষর দি, ও অক্ষর দি, পি অক্ষর দি, আর অক্ষর দি, এস অক্ষর দি, টি অক্ষর দি, ইউ অক্ষর দি, ভি অক্ষর দি, যাদের নাম ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 3 সংখ্যা, 15 সংখ্যা, 17 সংখ্যা, 19 সংখ্যা, 22 সংখ্যা, 25 সংখ্যা, 26 সংখ্যা, 27 সংখ্যা, 29 সংখ্যা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। 9, 10, 11 মানে 2 সংখ্যা হচ্ছে, কিন্তু 29 সংখ্যা মানে 2 সংখ্যা, কেননা ফেব্রুয়ারি মাস। কেমন এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শুভ রং যেটা দেখতে পাচ্ছি হলুদ রং এবং নীল রং। শুভ দিক যেটা দেখতে পাচ্ছি মানে আমাদের শুভ দিক আমি যেটা দেখতে পাচ্ছি পূর্ব দিক। আর ভেরি ভেরি কনসাস এবং কনসাস কিন্তু অবশ্যই থাকা প্রয়োজন আছে। উত্তর দিক, উত্তর পশ্চিম কোণ, এই জায়গাগুলো কিন্তু অত্যন্ত নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গাটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। উত্তর পশ্চিম এবং উত্তর দিকটা নেগেটিভ হয়ে রয়েছে, পূর্ব দিক এবং পূর্ব দক্ষিণ কোণটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। আর একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হিসাব মতন যেহেতু আমাদের তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একমাত্র মীন রাশি থেকে নেগেটিভিটি, আর বাদবাকি কিন্তু কোনো রাশি থেকে আমি নেগেটিভিটির জায়গা লক্ষ্য করতে পারছি না। যেমন তুলা রাশির কিন্তু অত্যন্ত পজিটিভ ছক রয়েছে সার্বিকভাবে যদি আমি বিশ্লেষণ করলামও। হ্যাঁ, এই ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে শুধু একটা কথাই মাথায় রাখার প্রয়োজন আছে, যেটা চাইছি তার ডবল উপযুক্ত আমাকে হতে হবে। আর আমি এখন যদি সার্ভিস না পাই, ভেঙে যেন না পড়ি, কেননা সার্ভিসের জন্য নিজেকে তৈরি করছি বা আমি ইন্টারভিউ দিলাম, এর রেজাল্টটা পরবর্তীকালে পাওয়া যাবে, এইগুলো কিন্তু এখন অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। আমি যে ইন্টারভিউটা দিলাম, পজিটিভ ইন্টারভিউ দিলাম, বা আমি যে তৈরি করছি নিজেকে সঠিক মতন তৈরি করছি, এই জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। কেমন আজকের মতন এটুকুই, নমস্কার।